فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. قال رسول الله صلى الله عليه وسلم: من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن. قلت أنا يا رسول الله. فأخذ بيدي فعد 5 فقال: اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسه مسلما لا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর এই ক্লান্তিকালে বিপর্যস্ত এই পৃথিবীর একেবারে শেষ লগ্নে আল্লাহ তাআলার প্রিয় ঘর, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা, আল্লাহ তাআলার বিশেষ হুকুম জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে মিলে সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শ্রদ্ধেয় মুসল্লিয়ান, আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি প্রায় আলোচনা হয়ে থাকে এবং বেশি বেশি করা দরকার। মানুষ পৃথিবীর শাসকদেরকে ভয় করে, পৃথিবীর প্রশাসকদের ভয় করে, দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদেরকে ভয় করে, নানা ধরনের অপরাধ থেকে বিরত থাকে। কি বলেন, থাকে কিনা? এখন আধুনিক যুগ, যেখানে যেখানে অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা বেশি, যেটাকে যারা অপরাধ বিশ্লেষণ করে তাদের ভাষায় বলা হয় ক্রাইম সিন, মানে যেই জায়গাটায় অপরাধ হয় বেশি অথবা অপরাধ হয়েছে এমন জায়গাকে বলা হয় ক্রাইম সিন। যেই জায়গাটা প্রশাসনের নিকট ক্রাইম সিন মনে হয় ওই জায়গাটাকে সিসিটিভি অর্থাৎ সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়। কারণ কি? মানুষ যেন এখানে অপরাধ না করে। কি করে বলেন? সারা পৃথিবীর মানুষ এটা চায় যে আমরা অপরাধ মুক্ত থাকি। যারা অপরাধকে দমন করতে চায় তারাও চায় মানুষ অপরাধ না করুক। কিন্তু অপরাধ দমন করার যে প্রক্রিয়া নিয়ে মানুষ অপরাধ থেকে বেঁচে থাকতে পারবে, এটা নেওয়ার ক্ষেত্রে সকলের কার্যকরী ভূমিকা নাই। অপরাধ চাই বন্ধ হোক, অপরাধ বন্ধ হোক, এটা সকলেই চায়, কিন্তু কার্যকরী ভূমিকা নিতে চায়। যার কারণে কি হয়, যে অপরাধ বারণ করবে অথবা অপরাধের দায়িত্বে এটা অপরাধ মানুষ না করে এটা পর্যবেক্ষণ করবে, সেই সবার আগে অপরাধে লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? সবাই চাচ্ছে যে অপরাধ বন্ধ হোক, দুর্নীতি, চুরি, ডাকাতি, রাহাজানি এগুলো বন্ধ হোক, কিন্তু বন্ধ করতে পারছে না, বরঞ্চ যে বন্ধ করবে সেই আগে জড়িত হচ্ছে। তাহলে আল্লাহ তাআলা, রাসূল এবং আল্লাহ নিজে পৃথিবীকে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, নির্ঝঞ্ঝাল এক পৃথিবী গড়ার লক্ষ্যে আল্লাহ তাআলা এক অমীয় বাণী তার কোরআনের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে, আমি যে হাদিস পাঠ করেছি, বিরাট এক
তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক এক হাদিস। এই হাদিসে 5টা বিষয় আলোচনা করা হয়েছে। কয়টা বিষয় বলেন? এই 5টা বিষয় যদি কেউ মেনে চলে, 5টা বিষয় যদি সকলেই মেনটেন করে, তার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আধ্যাত্মিক জীবন, দুনিয়ার জীবন এবং কি পরকালের জীবনে সে পরিপূর্ণ সফল হবে। সুবহানাল্লাহ। হাদিসের এই 5 বিষয় যদি লক্ষ্য করা হয়, এগুলোর মধ্যে রয়েছে ঈমান। কি রয়েছে বলেন? এবং তারপরে এগুলোর মধ্যে রয়েছে আকীদা। আকীদা মানে আল্লাহর ব্যাপারে আপনার কি ধারণা থাকবে। এখানে রয়েছে আপনার প্রতিবেশীর সাথে আপনি সামাজিকতা কিভাবে রক্ষা করবেন। এখানে রয়েছে আপনার পক্ষ থেকে মুসলমান হিসাবে আরেক মুসলমানের প্রতি কিরকম ভালোবাসা থাকবে, এটা রয়েছে। এখানে রয়েছে আপনার আত্মার পরিশুদ্ধতার ঔষধ। সুবহানাল্লাহ। আপনি যদি লক্ষ্য করেন, ইসলামের বুনিয়াদি ভিত্তি কয়টি বলেন দেখি? 5টি। এই 5টির সাথে এই 5টির একটা গভীর সম্পর্ক রয়েছে। আমি যে আয়াত পাঠ করেছি সূরা হাশর, এই সূরার নাম। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা যত জায়গায় আল্লাহকে ভয় করার জন্য কোরআনে বলেছেন, সব জায়গায় ঈমানদারদেরকে বলেছেন। ঈমানদার মানে হলো যারা ঈমান এনেছে তাদেরকে বলেছেন। এখন বলবেন, হুজুর ঈমানদারদেরই কেন বললো, অন্য কাউকে কেন বললো না? যেমন বেঈমান আছে যারা, তাদেরকে কেন বললো না? কারণ নিয়ম হলো, যে ছেলে বা ছাত্র স্কুলে ভর্তি হয়েছে তাকেই শিক্ষক শাসন করবে। কথা বলেন ঠিক কিনা? যে রাস্তাতে হাঁটা চলতেছে তারে ধরে কি শিক্ষক শাসন করবে? তাকে জিজ্ঞাসা দাঁড়ায়, ভাই আজকের পড়াটা শোনায় দাও। সুতরাং যে ইমানের গণ্ডিতে প্রবেশ করেছে তার জন্য ইসলামের বিধিবিধান। হ্যাঁ, আল্লাহ তাআলা অন্য জায়গায় কাফের মুশরিকদেরকেও ডেকেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইনসান বলে ডাক দিয়েছেন, হে মানুষ। ওইখানে আল্লাহ অন্যভাবে কথা বলেছেন। কিন্তু আল্লাহ তাআলা বিশেষ আদর করে, মহব্বত করে ঈমানদারদের যখন বলেছেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আল্লাহকে ভয় না করে তোমরা মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। তাহলে এই যে কথাগুলো কোরআনে কারিমে আল্লাহ তাআলা বললেন, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা এটার প্রতি দৃষ্টি রাখো, পরকালের জন্য তোমরা কি প্রেরণ করেছ। অর্থাৎ আপনি যদি কোথাও বেড়াইতে যান, বেড়ানোর জন্য 10 দিন থাকলে 10 দিনের খরচপাতি সঙ্গে নেবেন কিনা বলেন? কথা বুঝেন নাই? আপনি কোথাও ঘুরতে গেলে 10 দিনের জন্য খরচ নেবেন কিনা সাথে বলেন? কারণ খরচ না নিলে না খায়া থাকতে হবে। কারণ ওইখানে তো আপনি বেড়াইতে যাইতেছেন, ওইখানে আপনার পরিচিত কেউ নাই, কামাই রুজিও সম্ভাবনা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমার পরকালের যে সফর, এই সফরে তোমার পরিচিত লোক তুমি কম পাইবা। যদি পরিচিত লোক তোমার সামনে পড়েও যায়, তারা তোমাকে সাহায্য করবে না, সাহায্য করতে অস্বীকৃতি জানাবে। এই জন্য পরকালের সফরটা তোমার একেবারে একাকী সংবাহীন সফর। বরঞ্চ তোমার আপনজনরা তোমার সামনে পড়লে তোমার পরিচয় গোপন করে পলায় যাবে। এমন সফরের জন্য আল্লাহর ভয় সঙ্গে নিয়ে কিছু হাদিয়া, কিছু পাথেয় তুমি প্রেরণ করো। আবার আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারণ তোমার জীবনে যত কাজ আছে, দুনিয়ার প্রশাসক, দুনিয়ার সিসিটিভি ক্যামেরাকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহ তাআলাকে এক মুহূর্তের জন্য ফাঁকি দেওয়া যায় না। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে কাজ করো সেটা যদি 7 জমিনের নিচেও করো,
যদি কোনো অন্ধকারের কুঠির ভিতরে করেও সেটাও আল্লাহ তাআলা দেখেন। বরং দেখেন তা নয়, আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমার অন্তরে কি আছে এটাও আমি আল্লাহ তাআলা জানি, তুমি কি পরিকল্পনা করতেছো এটাও আমি আল্লাহ তাআলার ইলমের মধ্যে, জ্ঞানের মধ্যে রয়েছে। সুতরাং আপনি আমি পৃথিবীতে যাই করি আল্লাহ তাআলার দৃষ্টির বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে বলেন? এই জন্য আল্লাহ তাআলার আদেশ হলো আমি আল্লাহকে ভয় করো। ভয়টা কিভাবে করব? ভয় করব দুই পদ্ধতিতে। কয় পদ্ধতিতে বলেন? এক পদ্ধতি হলো আল্লাহর আদেশ মেনে ভয়ের বহিঃ প্রকাশ করব, আর এক পদ্ধতি হলো আল্লাহর নিষেধ মেনে ভয় যে আমার ভিতরে আছে তার আলামত প্রকাশ করব। যদি এই দুই জিনিস কারোর ভিতরে থাকে, আল্লাহর আদেশ মানা, আল্লাহর নিষেধ থেকে বারণ থাকা, তাহলে সেই হবে পবিত্র মুত্তাকি ঈমানদার। এই গুণ যার মধ্যে অর্জন হবে সে হবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূল হাদিস বলেন, আমি যে হাদিস পাঠ করেছি এই হাদিসটা একটি ঐতিহাসিক হাদিস। তিরমিজি শরীফের কিতাবের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এরকম দ্বীনি জ্ঞান শিক্ষা দিতেছেন। যারা মদিনাতে গেছেন দেখবেন রাসূলের রওজার পাশে এরকম জায়গা আছে যেটা আসহাবে সুফফা বলা হয়, অর্থাৎ এখানে 70 থেকে তার ঊর্ধ্বে কিছু সাহাবী এমন থাকতো যারা সব সময় এই মজলিসে উপস্থিত থাকতো, কারণ এই মজলিস থেকে তারা সরে যাইতো না। তাদের চিন্তা ছিল যদি আমি সরে যাই আর ওই সময় যদি নবী এলেম শেখানো কাজে ব্যস্ত হয়ে যান, আমি তো এই এলেম থেকে বঞ্চিত হয়ে যাব। তাদের মধ্যে সবচেয়ে ইসলামী জ্ঞান পিপাসু যে সাহাবী ছিলেন তার নাম ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নাম কি বলেন দেখি? উনার নামের একটা ঘটনা আছে। উনার ইসলাম গ্রহণ করার পূর্বে ওনার নাম ছিল আব্দুস সখর। 27 বছর বয়সে 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন। তো ইসলাম গ্রহণ করার পরে তিনি বিড়ালের বাচ্চার প্রতি তার মহব্বত ছিল, বিড়ালের বাচ্চা পুষতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন উপস্থিত হইতেন তখন ওনার চাদরের নিচে, কাপড়ের এরকম নিচে একটা বিড়ালের বাচ্চা থাকত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিরুল বিড়াল, হুরায়রাতুল ছোট বিড়াল, আবু মানে পিতা, আবু হুরায়রা মানে ছোট বিড়ালের পিতা, আল্লাহ নবী তাকে মহব্বত করে এই নামে ডাকতেন। কিন্তু তার প্রকৃত নাম ছিল আব্দুর রহমান। নাম কি ছিল বলেন দেখি? যত সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন 5500-এর মতো হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। উনি বলেন আমি এক মুহূর্তের জন্য নবীর এই মাদ্রাসা যেটা আসহাবে সুফফা থেকে সরে যাইতাম না। অনেক সময় ক্ষুধা এমন হইতো আমার শরীরে কাঁপন শুরু হয়ে যাইত, লোকেরা মনে করতো আমার মৃগী ব্যারাম হয়েছে, রোগ হয়েছে, এই জন্য মৃগীর চিকিৎসা দিত। তিনি বলেন না, আমি এলেমের জন্য এই পরিমাণ কষ্ট করেছি, ক্ষুধার্ত থেকেছি, এমন হয়েছে 2-3 দিন যাবৎ আমার পেটে কোনো খানা পড়ে নাই। এইদিকে কথা বললে কথা লম্বা হয়ে যাবে। আজকে আমরা কোরআন হাদিস পড়ি, এটা সাহাবীদের কোরবানির বদৌলতে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় যদি নবীর এই কথাগুলোকে তারা ধারণ না করতেন, আজকে আমার পর্যন্ত আপনার পর্যন্ত হাদিস পৌঁছতো না, কোরআনের আয়াতের ব্যাখ্যাগুলো পৌঁছতো না। কথা বলেন ঠিক কিনা? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ নবী বললেন মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমা, কে আছো তোমরা আমার কাছ থেকে কিছু নসিহত উপদেশ গ্রহণ করবা। আল্লাহ নবী কথা বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা বলে আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমি প্রস্তুত আছি। আল্লাহ নবী বলেন 2 শর্তে তোমাকে আমি কিছু উপদেশ করতে পারি। কয় শর্তে বলেন? 1 শর্ত হলো ফায়ামালু বিহিন্না, তুমি নিজে এইগুলোর উপর আমল করবা, অথবা আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, এমন কাউকে শিখাইবা যে এই কথাগুলোর উপরে আমল করবে। হযরত আবু হুরায়রা বলেন নবী আমি প্রস্তুত আছি। রাসূলের এই কথার পরে আল্লাহ নবী নিজে আবু হুরায়রার হাত ধরলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান, আমার হাত ধরে গুনে গুনে নবীজি 5টা উপদেশ আমাকে দিলেন। অনেক সময় গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমরা হাত ধরি কিনা বলেন দেখি? কথা বুঝেন না মনে হয়? দেখবেন
ছেলে মেয়ে অথবা কারো যদি ভাই বোনকে বিয়ে দেওয়া হয়, বোনকে বিয়ে দেওয়া হয়, মেয়ে পক্ষর লোকেরা যারা দায়িত্বশীল আছে তারা ছেলের হাত ধরে মেয়ের হাত ধরে বলে যে আপনার হাতে তাকে উঠাই দিলাম, দেখে রাখবেন। বলে কিনা বলেন দেখি? এটা তো এমনি বলতে পারতো, হাত ধরে বলার মানে কি? গুরুত্ব বাড়ানোর জন্য, যে হাত ধরে বলছে, বুঝাই দিচ্ছে, এটা গুরুত্ব বেশি। এই জন্য আল্লাহ নবী তার প্রিয় সাহাবী আবু হুরায়রার হাত ধরলেন, হাত ধরে ধরে 5টা নসিহত করলেন। 1 নাম্বার নসিহত হলো ইত্তাকুল মাহারিমা তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, তুমি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তাহলে তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। এই যে আমি আয়াত পড়েছিলাম সূরা হাশরে, এই কোরআনে কারিমের একাধিক জায়গায় আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন যে আল্লাহর ভয় মানুষের ভিতরে থাকলে সে দামি হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা বলেন, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে দুনিয়াতে সকল বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার দুনিয়ার বালা মুসিবত বিপদ থেকে তাকে উদ্ধার করবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আরেকটা হলো তার জীবনে কখনো রিজিকের অভাব পড়বে না। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর যে দুনিয়াতে তুলনামূলক খারাপ মানুষের তুলনায় ভালো মানুষের বিপদ বেশি, কথা বলেন ঠিক কিনা? খারাপ মানুষের তুলনায় ভালো মানুষের বিপদ কম না বেশি? বলেন দেখি। অনেক বেশি। এখন বলবেন, যদি আল্লাহ এতই পছন্দ করে তাহলে বিপদ কেন হয়? এই কথার 2 জবাব। কয় জবাব বলেন দেখি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমরা তো ধনী, অর্থাৎ আমরা সচ্ছল বলতে মনে করি যে যার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি আছে সেই মনে হয় ধনী। কি বলেন? এটা বুঝি না আমরা? অথচ আল্লাহ নবী বলেন, আল গিনা গিনান নাফস লাকিনাল গিনা আন কাসরাতিল আরজি ওয়াল মালি। প্রকৃত ধনী হলো সেই ব্যক্তি যার অন্তরে আল্লাহ তাআলা প্রশান্তি দিয়েছেন। আর ওই ব্যক্তি প্রকৃত ধনী নয় যার অন্তরে প্রশান্তি নাই, কিন্তু তার মাল বেশি, ধন সম্পদ বেশি, আসবাব বেশি, কিন্তু অন্তরে তার প্রশান্তি নাই। কেমন মনে হবে দেখেন, যদি এমন একজন মানুষ থাকে যার অনেক রোগ আছে, রোগের কারণে তার কোনো খানাই খাইতে পারে, টেবিলের সামনে হাজার খানা দস্তরখানের সামনে হাজির, কিন্তু কোনটা খাওয়ার অনুমতি তার নেই, এবং সে ঘুমাইতে গেলে ওইখানে গেলে তার ঘুমও আসে না, এটার জন্য আবার আলাদা ট্যাবলেট খাইতে হয়। আপনি বলুন, এই লোকের সামনে হাজারো সম্পদ থাকার কারণে সে খুশি না বেজার? বেজার। কারণ তার সামনে থাকলে কি সে তো এটা ভক্ষণ করতে পারতেছে না। ঘুমাইতে গেলেও বিরক্তি চলে আসে, গরম করে খাইতে হয়, এই পাশ ওপাশ করে ঘুম আসে না। আর বহু মানুষ তো এমন আছে দেখবেন, বিশেষ করে রেল স্টেশনে যারা গেছে তাদের পাশে কুকুর শুয়ে রয়েছে, নাকে মুখে মশা মাছি ব্যান 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 করতেছে, আর ওখানে নাক ডেকে ঘুমাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা একটু সাধারণ, একটু নিম্নমানের উদাহরণ হয়ে গেল। আরেকটু যদি দেখেন, তারা শ্রমিক, দিন মজদুর কাজ করে, সারাদিন কাজ করেছে, বাড়িতে এসে আলু ভর্তা ডাল যাই হয়েছে ওইটা দিয়ে খাবার দিয়ে ঘুম চলছে, কোনো কথা নাই। তাহলে এই 2টা চিত্র যদি সামনে আনেন, আপনার কাছে কোন মানুষকে সুখী মনে হবে বলেন দেখি? এই প্রকৃত সুখী, কারণ আপনার ঘরে এসি চলতেছে, হিটার চলতেছে, সব চলতেছে, গরমে কোনো সমস্যা নাই, শীতেও সমস্যা নাই, কিন্তু মাগার চোখে তো ঘুম নেই, সারা রাত অস্থিরতার মধ্যে কাটতেছে। ঘুম কখন আসবে? যখন ফজরের আজান হবে তখন, আর ঘুমাবে 8টা-9টা পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন, আল গিনা গিনান নাফস ওয়ালাকিনাল গিনা আন কাসরাতিল মাল ওয়াল আরজি। প্রকৃত ধনী হলো সেই ব্যক্তি যার অন্তরে আল্লাহ প্রশান্তি দিয়েছেন। মালধন সম্পদের কারণে মানুষ কখনো ধনী হয় না। এই জন্য যার দিলে তাকওয়া আছে, যে আল্লাহকে ভয় করে, তার দিলে প্রশান্তি দিবেন কে বলেন? তার দিলটা শান্তি দিয়ে আল্লাহ ভরে দিবেন। আর দ্বিতীয় জবাব হলো, বিপদ কেন আসে? বিপদ আসে এই জন্য আল্লাহ যাকে যত বেশি পছন্দ করেন তাকে আল্লাহ বিপদ দিয়া পরীক্ষা করেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন,
ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ বলেন আমি আমার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করে থাকি কখনো তার সন্তান সন্ততি দিয়া পরীক্ষা করি কখনো সম্পদ দিয়া পরীক্ষা করি কখনো না দিয়া পরীক্ষা করি আবার কখনো কখনো তার ব্যবসা বাণিজ্য ফসল ফলাদি এগুলো নষ্ট করে আমি আল্লাহ তাকে পরীক্ষা করি আল্লাহ বলেন যে পরীক্ষায় উত্তীর্ণ হবে আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সুসংবাদ রেখে দিয়েছি কিন্তু আল্লাহ তাআলা মুমিনকে শিখিয়ে দিয়েছেন হে মুমিন যখন তোমার কাছে বিপদ আসবে তুমি ধৈর্যহারা হবে না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ তুমি ধৈর্য ধারণ করো এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তুমি সাহায্য চাও তো এইজন্য মুমিনের কাছে বিপদ আসা এটা কোনো খারাপ লক্ষণ নয় বিপদ অনেক সময় গজব হিসাবে আসে অনেক সময় মর্যাদা বরন্দ করার জন্য উচ্চ মর্যাদার জন্য আসে এজন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আশাদুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল যে আল্লাহর কাছে যত প্রিয় হবে আল্লাহ তাআলা তাকে তত কঠিন পরীক্ষা দিয়া পরীক্ষা করবেন কঠিন বিপদ দিয়া তাকে পরীক্ষা করবেন সমস্ত নবীদেরকে যেই পরিমাণ বিপদ দিয়া পরীক্ষা করা হয়েছে আমার আপনার নবী আল্লাহর কাছে তাদের চাইতে সবার চাইতে বেশি প্রিয় আল্লাহর নবীকে সব নবীদেরকে মিলায় যেই পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহর নবীকে একা এই পরিমাণ বিপদ দিয়া পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহু আকবার বলেন তারপরে নবীদের সিরিয়াল নবী আল্লাহর কথা মানতে গিয়ে নবীকে আগুনে ফেলা হয়েছে নবীর মনে কষ্ট হলে আগুনে ফেলে ঠিক আছে কিন্তু নবীকে যে আগুনে ফেলতেছে যে চরকের রশি টানতেছে এটা নিজের বাবার রশিটাই না আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে আগুনে ফেলতেছেন পরীক্ষাটা কিরকম আপনাকে মানুষ চল ধাক্কা কিল ঘুষি মারতেছে এটার এক কষ্ট যখন আপনার ভাই বাবা মানুষের সাথে হয়ে আপনাকে মারবে এটার কষ্ট কম না বেশি বলেন দেখি এটার পরীক্ষাটা কেমন এই পরিমাণ পরীক্ষা নবীরা দিয়েছেন নবীদের আপনজনরা নবীদের গায়ে পাথর নিক্ষেপ করেছে নবীদের আপনজনদেরকে আল্লাহ তাআলা সিনায় নিয়েছেন যেমন আইয়ুব আলাইহিস সালাম এই পরিমাণ রূপ আর এই পরিমাণ মুসিবত আসছে যে মুসিবত আর কারণে মুসিবতের কারণে নিজের বিবি বাচ্চা সকলেই ওনাকে ছেড়ে চলে গেছেন মুখ দিয়া তারপরে আল্লাহর নাম উচ্চারিত হয়েছে আল্লাহ তাআলা বলেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আইয়ুব হ্যাঁ আইয়ুবকে আমি আমার প্রিয় বান্দা বানায় নিলাম কারণ সে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সুবহানাল্লাহ এই জন্য বিপদ আসলেই যে তাকে খারাপ বলা যাবে তা নয় তবে কখনো কখনো বিপদ গজব হিসেবে আসে কি হিসাবে জানা গজব হিসাবে কারণ আল্লাহ তাআলা বলেন ফি তুগয়ানিহিম ইয়ামাহুন আল্লাহ কখনো কখনো কোন নাফরমানদেরকে সুযোগ দেন ফামাহলিল কাফিরিনা আমহিলহুম রওয়াইদা তাদের এই কৌশল অপকৌশলের জন্য আল্লাহ সুযোগ দেন যখন দেখে তারা বেশি চড়াও হয়ে যাচ্ছে তখন আল্লাহ তাআলা একটু চাপ দেন যেমন আপনারা যারা পত্র-পত্রিকা পড়েন দেখবেন আমেরিকার মতো এক শহর পৃথিবীর বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার ওয়াশিংটন ডিসির পরে সারা পৃথিবীর 2 নম্বর শহর হলো ক্যালিফোর্নিয়া এই শহরটা পৃথিবীর মধ্যে সবচেয়ে 2 নম্বর শহর যারা পত্র-পত্রিকা পড়েন তারা দেখবেন এই শহরে একটা এলাকা লস অ্যাঞ্জেলেস এখানে আরেকটা উপ এলাকা এটার নাম হলো হলিউড মানে ওইখান থেকে সারা পৃথিবীর মানুষ সিনেমা কেমনে বানাইতে হবে কেমনে কি করতে হবে এগুলো সবক নেই কি নাই বলেন তার মানে জায়গাটা কি ভালো না খারাপ বলেন দেখি এটাকে বলে ক্যাপিটাল অফ আপনার পাপের রাজধানী এটা সারা পৃথিবীর মানুষ এটাকে পাপের রাজধানী ছিলেন তো এই জায়গায় এখন আগুনে পড়তেছে তার মানে কি এই যে আমরা জানি অনেকেই যারা এই গত সপ্তাহে গাজায় যে মুসলমানদের উপর বর্বরিত হামলা হচ্ছে এটার জন্য কয়েক মিসাইল দেওয়ার কথা চিন্তা করতেছিল ইসরায়েলকে যে গাজাকে এবার শেষ করে দিবে তো আল্লাহ তাআলা মুসলমানের ডাক শুনে ফেলেছেন যে গাজাকে শেষ করবা তোমাদের সারা পৃথিবীর উন্নত ফায়ার ফাইটার আর
তোমাদের কোনো কিছুই কাজে আসবো না, এখন তোমরা নিজেরাই তোমাদের ঘর বাড়ি সাইজা পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আযাব, এটা আযাব। আর যখন মুমিনের উপর আসবে এটা হবে পরীক্ষা। এটা কি হবে বলেন? হাদিসের ভাষ্য অনুযায়ী। তো এই জন্য আমরা যে বিষয়টা আলোচনা করতেছিলাম যে আল্লাহর ভয় করে থাকতে হবে। কার ভয় বলেন? তাহলে আপনি আল্লাহর কাছে দামি হইতে পারবেন, মানুষের কাছেও দামি হইতে পারবেন। আপনি আল্লাহ তাআলার কাছে পরকালে মুক্তির আশা করতে পারবেন। এই জন্য আল্লাহকে ভয় করা। সব কাজে আপনি যখন কাউকে একটা গালি দিবেন তখন চিন্তা করতে হবে, আমি যে গালি দিতেছি, হয়তো যাকে গালি দিতেছি সে দুর্বল, সে প্রতিবাদ করতে পারবে না, কিন্তু এটা দেখতেছেন কে বলেন? আপনি যখন কারো ক্ষতি করতে যাবেন, পৃথিবীর কেউ না দেখুন, দেখতেছেন কে বলেন? এই যে মসজিদে 5 ওয়াক্ত দিনে আজান হচ্ছে, আমরা যে মসজিদে আসতেছি না, যদিও আমাদেরকে কেউ কিছু বলতেছে না, কিন্তু এটা দেখতেছেন কে বলেন দেখি? সুতরাং আপনি যা করতেছেন সব কিছু আল্লাহ তাআলা দেখতেছেন, খবর রাখতেছেন। এগুলোর জবাব আল্লাহর কাছে কি দিব? এই জন্য আজ থেকে আল্লাহর ভয় অন্তরে সঞ্চার করি। হ্যাঁ, আপনি যে জ্ঞানী, আপনি আমি শিক্ষিত, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, পৃথিবীতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আপনার জ্ঞানের পরিধি আর জ্ঞানের মাপ হবে কি? বুজুর্গানে দ্বীন বলেন রাসুল হিকমতি মাখাফাতুল্লাহ। ওই তো প্রকৃত জ্ঞানী, সেই তো প্রকৃত জ্ঞানী যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি। কথা বলেন ঠিক না? এখন যদি কোনো আলেমের ভিতরে আল্লাহর ভয় না থাকে, সে আলেম না। টুপি, দাড়ি, পাঞ্জাবি পরলে কি হওয়া যায় না বলেন? আলেম হওয়া যায় না। এক সময় ছিল মানুষ বলতো যে কমপক্ষে ডিগ্রি পাস না করলে টাই করা যায় না, এমন একটা নিয়ম ছিল একসময়, যে কমপক্ষে আপনার অনার্স শেষ করতে হবে, ডিগ্রি পাস করতে হবে। তো এখন কি হয়েছে যে টাই সবাই করতেছে, না পড়লেও ফটো টাইটা টাইয়ের সাথে লাগাই দিতেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি টাইয়ের পর কারণে এই লোক থেকে ডিগ্রি পাস হয়ে গেছে? ডিগ্রি পাস এক জায়গায়, টায়ার এক জায়গায়। এই জন্য পাঞ্জাবি টুপি হইলেই আলেম হওয়া যায় না। আলেমের প্রধান নিদর্শন হলো সে আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে বলেন? এরপরে আপনি জেনারেল শিক্ষিত হন, আপনার এই শিক্ষার কোনো মূল্য নাই যদি আপনার অন্তরে আল্লাহর ভয় না থাকে। সকলের ক্ষেত্রে এক নিয়ম। এজন্য আপনি দামি কি অদামি, আপনি নেককার কি বদকার, আপনি আল্লাহর ওলি নাকি শয়তানের বন্ধু, এটার প্রমাণ একটাই, আপনার ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জীবনের প্রতি মুহূর্ত চলার ক্ষেত্রে ভয় করব কাকে বলেন? আল্লাহকে ভয় করব। তো এই জন্য আমরা এখন যে সময় চলতেছে, মাস চলতেছে, মাসটার নাম হলো রজব মাস। কি মাস বলেন দেখি? তার মানে দেখেন আমরা গত রমজান গেলে কয়দিন হইল, আবার রমজান চলে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসার আগে, রমজানের আগে শাবান, আপনার এই রমাদান, এই রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতেন আর রমজানকে স্বাগতম জানাইতেন। এই জন্য এই দোয়া আল্লাহ নবী করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে এই রজব এবং শাবান মাসে বরকত দিন, অর্থাৎ হায়াতকে বাড়িয়ে দিন রমজান পর্যন্ত। তাহলে আজ থেকে এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো, পারবো তো ইনশাল্লাহ? আর সারা বছর তো হয়তো আমরা রোজা রাখতে পারি না, অন্তত পক্ষে এখন সপ্তাহে 1-2 দিন হলেও, সোমবার হোক, বৃহস্পতিবার হোক, হ্যাঁ, রোজা রাখার অভ্যাস করি। যেহেতু সামনে রোজা আসতেছে, আল্লাহ নবী বেশি বেশি এই 2 মাসে ইস্তেগফার করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া পাঠ করতেন। এবং মাঝে মাঝে তিনি তো সবসময় রোজা রাখতেন, তিনি বলতেন এই 2 মাস তোমরা মাঝে মাঝে রোজা রাখা, যারা ফরজ রোজায় তোমাদের কোনো রকম কষ্ট না হয়। কি না হয় বলেন দেখি? কষ্ট না হয়। এই জন্য আল্লাহ নবী এটা মাঝে মাঝে করতে বলতেন। রমজান আমাদের একেবারেই মাথার উপরে চলে আসছে। আল্লাহ তাআলা আমাদের সকলের রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন, বলুন আমিন। যে কথাগুলো হলো ভুলবাদ দিক ক্ষমা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত পড়ে না, 4 রাকাত সুন্নত পড়ে নিন।